আমাদের মুসলমানদের যতগুলো আলেম আছে, এই আলিয়া কওমি বলেন, যতগুলো আলেম আছে, সমস্ত আলেমরা কয়েকটি কিতাব খুব ভালো মানেন। এর ভিতরে একটা প্রসিদ্ধ কিতাব, এই কিতাবটার নাম হইতেছে সহিহুল বুখারী। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ছোট্ট ছিলেন আমার আল্লাহ তার চোখের জ্যোতিখানা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বাজান, আল্লাহর বান্দা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা একদিন নামাজ শেষ করার পর শাড়ির আসলখানা তুলিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আপনি না বলছেন সন্তানের জন্য মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি মা শাড়ির আসল পাতিয়া আমি তোমার কাছে আমার সন্তানের চক্ষু ভিক্ষা চাই রে আল্লাহ, ও মেরে মওলা। আর এইটা যদি আমি মা যদি দোয়া করি, দোয়া যদি কবুল না হয়, তাইলে তো আপনার কথা মিথ্যা হয়ে যাবে, আপনার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আর দেরি করিস না। আমি আল্লাহ যেহেতু বলছি মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করি, যারে যা ফেরেশতারা যা, আমি আল্লাহ বলে দিলাম ওই মা দোয়া করার সঙ্গে সঙ্গে তার সন্তানের চোখের জ্যোতি ফিরে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে ওই মা বাবার কথা অনেক সন্তান অমান্য করে গো। ওই মা বাবারে অনেক সন্তানগুলো কষ্ট দেয়, কিন্তু মনে করা দরকার আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করো, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। কিন্তু আমাদের পোড়া কপাল হইল মা বাবা জিন্দা থাকতে মা বাবার মর্ম বুঝি না। এই মা যেদিন মরিয়া যাইবে, এই বাপ যেদিন মরিয়া যাইবে রে, ওই দিন বুঝবি মা বাবা কত বড় দামি সম্পদ। এ মুসলমান যুবক বন্ধু, বছরে দুইটা ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পর আমি গুনাহগারের একটা কথাই আমি আপনাদেরকে বলি রে বন্ধু, ঈদের নামাজ পড়ার পরে ইতিমের মতন নজর করিয়া বসিয়া থাকি, আর নজর করিয়া তাকিয়ে দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আব্বার সন্তানকে কোলে নেয়। ওই সময় আমি গুনাহগার ইতিমের মতন আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার বাবা থাকতো, আমারে তো এমনি করিয়া কুলে নিত রে আল্লাহ। যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো রে, সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান যদি কখনো কোনো জায়গায় বিপদে পড়ে, মা বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করিয়া সন্তানের পাশে আইসা দাঁড়ায়, আর ওই সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক কিনা? ভাই যারা বসে আছেন দয়া করে বলতেছে আল্লাহর হস্তে বসে যান, যারা দাঁড়ায় আছেন বসে যান, আর কমিটির ভাইদেরকে বলবো আপনার একটু কাপড় পাড়ায় দেন। এই মা বাবা কত দামি জানেননি? এই মা বাবার চাইতে আপন দামি কোনো জিনিস হতে পারে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম, আমি নবীর যদি দুনিয়ার জমিনে মা জিন্দা থাকতো, বাপ জিন্দা থাকতো, আমি নবীজি ওই মা বাবার পা দুইটা কোনোদিন জমিনে লাগাইতে দিতাম না। আমার নবী বলতেছিলেন কোনোদিন লাগাইতে দিতাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বয়ান করতেছিলেন। ইতিমধ্যে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া
আল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে। আল্লাহ নবী হঠাৎ করে মায়ের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, আল্লাহ নবী মাথার পাকড়িখানা খুলিয়া মা দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায় দিছে। সুবহানাল্লাহ বিহামদি। এত মা ভক্ত ছিলেন আমার নবী। এই দুধমা হালিমা যখন আল্লাহ নবীর পাগড়ির উপর যখন দিবে, কিতাবের লেখক লিখে নবীজির 4 জন সাহাবী দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, মা আপনি কোন পাগড়িতে পা দিতেছেন? আপনি জানেন এই পাগড়ির দাম কত? ডাক দিয়ে কই, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা তো আমার চাইতে আমার বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে তোমরা ভালো চিনো না, আমি চিনি। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, লম্বা চোরা কোনো সময় নয়। আমার নবী যদি দুধ মায়ের জন্য মাথার পাকড়ি খুনিয়া আমার নবী যদি মায়ের পায়ের নিচে বিছায় দিতে পারে, এ বন্ধু, কিন্তু আপনার আমার মা বাবা জিন্দা থাকতে আপনি আমি কেন মা বাবার খেদমত করব না? এরে বন্ধু, আপনার আমার কথাবার্তায় চলাফেরায় আচার আচরণে মা বাবা যদি কষ্ট পাইয়া দেয়, আমি আবু রাইহান আল্লাহর নামের শপথ নিয়ে বলতেছি, এই দুনিয়াও তোমার জাহান্নাম, আখিরাতেও তোমার জাহান্নাম। আর যদি মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া যায়, আমার আল্লাহ সন্তানের প্রতি খুশি হইয়া যায়। রায়নগরের যুবক বন্ধু, এ কলিজার টুকরা বাবাজি, আজকে আপনারা যে আমি আবু রাইহানকে দেখতেছেন রে বাবা, আমার তো কোনো যোগ্যতা ছিল না, আমার তো কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত এনেছে, এত ইজ্জত দিছে, সম্মান দিছে, একটাই মাত্র কারণ হইল আমার মায়ের দোয়ার বরকতে। হে বন্ধু, এমন একটা সময় গেছে রে, ঘরের দরজা বন্ধ করিয়া 2 চোখের পানি ফেলায় কাঁদছি। আমার মা মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই, বাবা কান্দো কেন বাবা কান্দো? আমি কই ডাক দিয়ে কই, মা আমার যদি আব্বা থাকতো আমার মনের আশাগুলো পূরণ হইতো। ওই দিন আমার মা মাথায় হাত দিয়ে কইছিল, বাবা চিন্তার কোনো দরকার নাই, আল্লাহ একদিন তোরে এত ইজ্জত দিবে রে, আল্লাহ একদিন তোরে এতই সম্মান দিবে, ওই দিন দেখবি আমি মা থাকবো না। এরে যুবক বন্ধু, থাকতে বাবা থাকতে মা কদর কর রে, চইলা গেলে আর পাবা না। এ মুসলমান বাবাজি, আজকে তুমি কোন মায়েরে ভুলিয়া দাও, কোন মায়েরে খেদমত তুমি করো না? এই বাংলাদেশে এই রাজশাহী বিভাগে উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই। আগেই বলছি, হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের মালিককে একটু আওয়াজ করে বলবেন, হেদায়েতের মালিককে। মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, উত্তরবঙ্গের ভিতরে একটা গরিব পরিবারের 1-2টা সন্তান, মার বাবা দিন আনে দিন খাই, নোনানে পান্তা ফুরাই, সন্তান কোনো রকমভাবে ইউরোপ কান্ট্রিতে পাড়া জমাইছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5টা বছর যখন অতীত হয়ে গেছে, সন্তান একটা দিনের জন্য মা বাবার খবর নেই না, মা বাবা জিন্দা আছে না মারা গেছে, মা বাবা কি খাইছে কি খাই নাই। এ বন্ধু, সন্তানের ঋণের টাকা শোধ করতে যাইয়া মা আর বাবা নিজের ঘর বাড়ি বিটা বিক্রয় করছে রাস্তার ধারে। এই মা আর বাবা কোনো রকম ভাবে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। 5টা বছর পর এই মা বাবার কাছে খবর আইছে সন্তান বিদেশ থেকে দেশে আসবে। রাত্রিবেলা স্বামীর কাছে যাইয়া ডাক দিন, কই বিবি রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমারও সন্তান দেশে আসবে, আমি একটা ছাগল জবাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে কই, বিবি কোন সন্তানের জন্য বকরি জবাই করবি? আজ 5টা বছর হইল, যে সন্তান আমাদের খবর নাই, আমরা জীবিত আছি না মারা গেছি, একটা দিনের জন্য বলে নাই। এ বন্ধু, একটু পরে বাবা ডাক দিয়ে কই, বিবি রে, দে দে, তোর যা মনের ইচ্ছা হয় দিয়ে দে।
এ বন্ধু, পরের দিন রাত্রিবেলা বাবা যখন ঘুমাইতে গেছে, ঘুম ধরে না, মা জননী ডাক দিয়ে কই, স্বামী গো তুমি কেন ঘুমাও না, তোমার কারণ কি? এ বাজান, বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, বিবি রে আজকে সারাদিন হইল আমার সন্তানের কথা বারবার আমি বাবার মনে পড়তেছে। এইবারে বাপ আর মা মিলিয়া চলে গেছেন ঢাকা এয়ারপোর্টে সন্তানকে এক নজর দেখার জন্য। সন্তান প্লেন থেকে নামিয়া নিজের মায়ের কাছে যাই নাই, বাবার কাছে যাই নাই, কারো কাছে যাই নাই, চলে গেছে নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ডাক দিয়ে কই, স্বামী গো আমি না তোমার কাছে গয়না চাইছিলাম। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে কেউ জানে না, তুমি জানো গো আমি অসুস্থ, আমার কাছে কোটি টাকা আছে, আমি বাংলাদেশ থেকে তোমাদেরকে কিনিয়া দিব। এই কথা বলার পর স্ত্রী কোনো কথা বলে না। শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, বাবা ডাক দিয়ে কই, আব্বা আম্মা আপনাদের জন্য তো কিছু আনি নাই। এই কথা বলা মাত্র কলিজার টুকরা স্ত্রী, কলিজার টুকরা শ্বশুর শাশুড়ি জামাইয়ের লগে কথা বলে না। জামাই ডাক দিয়ে কই, আল্লাহ আজকে আমার বিপদের দিন, যাদের জন্যে ঘর ছাড়ছি, যাদের জন্যে বাড়ি ছাড়ছি, আজকে এরাই তো আমারে দেখতেছে না। সন্তান ডুকরে ডুকরে কাঁদতেছে। ইতিমধ্যে এয়ারপোর্টের গেটের ভিতর থেকে মার বাবা সন্তানকে দেখতে পাইয়া আবেগ ধরে রাখতে পারে নাই। মার বাবা ডাক দিয়ে কই, বাবা গো ও বাবা দাঁড়া 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 বাবা আমি আসতেছি। এ মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ আমারে বাবা কইয়া কে ডাকলো? সন্তান নজর কইরা দেখে কেউ ডাকে নাই রে। কলিদার টুকরা সন্তান, কলিদার টুকরা বাপ আর মা সন্তানকে ডাকতেছে। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য যাদের খবর নেই নাই, ওদের সামনে কেমনে করে আমি মুখটা দেখাবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সন্তান কান্দি, মা আর বাবা সন্তানকে জড়ায়া ধরছে। সন্তান ডুকরে ডুকরে কান্দে, মা আর বাবা সন্তানের গালে চুম্মা দেয়, মা আর বাবা সন্তানের কণ্ঠনালীতে চুম্মা দেয়। এ বন্ধু, এক পর্যায়ে মা আর বাবা সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তুমি এমন করতেছ কেন, বলো না। ডাক দিয়ে কই, মা কেন বলবো মা, কিভাবে বলবো বুঝতে পারি না। এইবারে মা জননী ডাক দিয়ে কই, বেটা রে তুমি এমন করতেছ, তোমার এই এমন করার কারণ কি? ওই সন্তান ডাক দিয়ে কই, মা ও মা, ইউরোপের ডাক্তার বলছে মা আমি এই দুনিয়াতে বেশি দিন আর বাঁচব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মার বাবা এয়ারপোর্টের বারান্দায় বসে আল্লাহর কাছে 2 হাত তুলিয়া ডাক দিয়ে কই, আল্লাহ কেনই বা দিলা গো, কেনই বা আবার তুমি ফেরত নিলা রে আল্লাহ। ও মালিক আজ 5টা বছর পরে সন্তান আমার কোলে আইছে রে আল্লাহ। ও মালিক এই সন্তান নাকি দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। এই সন্তান যদি না বাঁচে আমি মা দুনিয়াতে কেমন করে বাঁচবো? এই বন্ধু, এইবারে মা আর বাবা দুজন এয়ারপোর্টের বারান্দায় আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও গো মালিক, ও আল্লাহ আমার জিন্দগিতে যই কয়দিন হায়াত আছে এই হায়াতটা আপনি আমার সন্তানকে দিয়ে দেন। আর মৃত্যু যদি হয় আমরা মা আর বাবারে করেন, আমার সন্তানকে মরতে দেব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওই মা বাবা দোয়া করলে যত দোয়া কবুল হয়, এই জন্য থাকতে কদর করো। সইলা গেলে কোনোদিন পাবা না, সইলা গেলে
ওই কবরের পাশে যাইয়া ডুকরে ডুকরে কানতে হইব। আল্লাহর কসম করে আর একটা কথা কই, এই যে দুনিয়ার রং তামাশা স্ত্রী সন্তান পাইয়া মা বাপরে যে ভিনু করে দেন, একটা বিপদে পড়িয়া ওই স্ত্রীর সাদা কাগজের উপরে লিখবেন তালাক। কি লিখবেন? তালাক। আমি আবু রাইহান বইলা গেলাম, আগামীকাল সকালবেলা ওই স্ত্রী মানে রায়নগর জেলখানায় ঢুকাইব। আর মা বাবা যদি রিক্সা চালায়, ভ্যান চালায়, যদি মানুষের বাড়িতে খরচা কাজও করে, মা বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও মা বাবা আপনাকে আমাকে ওই থানা থেকে জামিনে মুক্তি করবে। এর নাম হইল মা আর বাবা। যুবক, এই জন্য বলতেছি, ওই মা বাবার খেদমত করো, আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ তাআলা আখিরাতটাও আল্লাহ তাআলা সৌন্দর্যভাবে আমার আল্লাহ সাজায় দিবে। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে মা বাবার খেদমত করার মতন তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, হযরত আবু বকর বারবার চেষ্টা করতেছে রহমতের নবীর চেহারাটা একটু দেখতাম। বন্ধু, এই দেখতে যাইয়া হযরত আবু বকরের কানে একটা আওয়াজ আসলো, ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আরে আলী উসমান আবু বকর, জলদি করে মক্কায় খবর দিয়ে দেন, ওই মক্কার জমিন থেকে নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হোসেনকে আসতে বলো, মা ফাতেমাকেও আসতে বলো। বন্ধু, এছাড়া নবী মাথা উঠাইবে না। এরে বন্ধু, এইদিকে ইমাম হাসান হোসাইন মা ফাতেমারে ডাকার জন্য মানে এক হযরত আলী চলে গেছে। এইদিকে হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকর শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। বাবাজি, এক পর্যায়ে ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি মাথা উঠাইবেন না? আবু বকর যখন এই কথা কইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি। আবু বকর এই কথা শুনিয়া আবু বকর লাফ দিয়া দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ, যে নবী উম্মতের কারণে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি করে, ওগো মালিক, আমি ওই নবীর উম্মত। আমি আবু বকর বলতেছি, আমার জিন্দেগির যত আমল আমি এই নবীর উম্মতের জন্য দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর যখন এই কথা বলছে, উসমান ডাকে দিয়ে কই, আবু বকর, নবী উম্মতি উম্মতি বলে, তুমি যদি নবীর জন্য উম্মতের জন্য সমস্ত আমল যদি দিতে পারো, আমি ওসমান কেন দিব না? এই বন্ধু দেখেন, সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা ছিল কেমন, আপনার আমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা কেমন। এরপরও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ বান্দা তুমি শুনে নাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি তোমাদেরকে হইতে হবে। কারণ বান্দা তুমি জানো না, ওই জাহান্নামের আগুন তুমি বান্দা সহ্য করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এক কলিজার টুকরা যুবক বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর নবী ওই মহিলাকে ডাক দিয়ে কই, যুবতী, বলো না তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে, বলো না। ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, মান নবিউকা, আমার নবীকে। হুজুর গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতাছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। নারায়ে তাকবীর। এই মদিনায় যেতে চান না আপনারা? চাই না? একটু হাতটা উঠান না, উঠান উঠান উঠান, একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন, এমন করে হাত তুলেন। হ্যাঁ আচ্ছা, সবাই একটু হাতটা উঠান না, বলেন না, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। বলেন না, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। যারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাত আমাদের সকলের দোয়াকে কবুল করে, সকলের নসিব, সকলের তকদিরে মক্কা মদিনা নসিব করে দেয়। জোরে বলেন আমিন। আমার মেয়েরা, এবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি, তোমাকে 3 নাম্বার প্রশ্ন করছে, এই 3 নাম্বার প্রশ্নটা কি? ডাক দিয়ে কই, হুজুর 3 নাম্বার প্রশ্ন করছে, মান দিনুকা, তোমার দিন কি? হুজুর সঙ্গে সঙ্গে আমার সিনার ভিতরে যে কোরআন ছিল, এই কোরআন জবাব দিয়ে দিছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কবরে দেয়া বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। তো তারপর ওই তারপর কেমন জানি তারা চলে গেছে। ওই তারা যাওয়ার পর থেকে আমার এই কবরটা কেমন জানি শান্তির একটা বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদান, এই জন্য নবীর প্রেম অন্তরে রাখতে হবে। আপনি আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ গুনাহ করি, এই যে গুনাহ করিয়া যায় রাত্রিবেলা ঘুমাইলাম, বলেন তো দেখি, এই ঘুমটা যদি আপনার আমার জীবনের শেষ ঘুম হয়, সকালবেলা উঠিয়া আমি মাস্টারের বেটা, ওই অমুকের বেটা, অমুক শিল্পপতির বেটা, অমুক বিদেশি, বলেন তো দেখি, টাকা দিয়ে কি আপনার আমার এই চোখের শাটার খোলা যাব? কথা কয় নাকি? কথা দেন, এই টাকা দিয়ে কি নাকের নিঃশ্বাস চালু করা যাইব? পারতাম না। কিন্তু আপনি আমি সারাদিন গুনাহ করার পরে ঘুমাইতে যাওয়া চিন্তা করি না। একটা মানুষ যদি সারা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটি যদি এতটুকু মনে করে, আল্লাহকে সারাদিন আমার এই কয়টা নেকি হয়েছে, এই কয়টা গুনাহ হয়েছে, আল্লাহ এই কয়টা গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা আমি মালিকের কাছে তওবা করার মতন তওবা করে, তওবায়ে নাসুহা করে, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আল্লাহ এমন দয়া, কিন্তু আপনি আমি তো চাইতেই পারি না। কথা হয় না কে? চাইতে পারি, চাওয়ার মতন চাইতে জানলে আল্লাহ কোনো বান্দারে খালি হাতে ফেরত দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি যত গুনাহ করি গো, এই গুনাহ করে যখন আপনি আমি ঘুমাইতে যাই, একটা বার যদি আমি আলেম আরেকজন আলেম আরেকজন মুরব্বি মনে মনে চিন্তা করি, আজকে আমি এই কয়টা গুনাহ করছি, আজকে আমি এই কয়টা নেকি করছি, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ওই ব্যক্তি তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তওবা করতে দেরি করে না। এ মুসলমান, এই এশিয়া মহাদেশের ভিতরে যত আলেম আছেন, আলিয়া বলেন কওমি বলেন, যত গরনার আলেম আছেন, সমস্ত গরনার আলেমগুলি একমত হবেন, এই এশিয়া মহাদেশের ভিতরে
সবচেয়ে বড় ইলমুল মাদারেস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন। এ বন্ধু, আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। এ বন্ধু, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এই একটি আয়াতের উপর লক্ষ্য করিয়া এত কান্না কানছে। আল্লাহর বান্দার এই দুই চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন ঘুমাইতে যাইত বালিশের নিচে একটা চিঠি দিত আর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি আজকের ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। এরা মুসলমান বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা ঘুমাইবেন, হয়তোবা কালকে কোন কাজ করবেন ওই কাজের রুটিন আপনি করবেন। কিন্তু বন্ধু, হয়তোবা যেতে যেতে আপনার আমার জীবনের বাতিখানা নিবে যাইতে পারে, আপনি আমি মারাও যাইতে পারি। এরে যুবক বন্ধু, এ কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা মা, হাতে ধরে বলে দেয়, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে দাও। আলেমদের মজমাই বসাও। আল্লাহ তাআলা কোরআনের বরকতে আলেমদের আলেমদের সহবতে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করলেও করতে পারে। এরা বন্ধু, এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর বান্দা একজন খাদেমকে লইয়া কোনো এক জায়গায় যাইতেছিলেন। কিন্তু আল্লাহর বান্দার দৈনন্দিনের আমল ছিল, যখনই আল্লাহর বান্দার সামনে কবরস্থান পড়তো, আল্লাহর বান্দা ওই কবরস্থানে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কবরটা জিয়ারত করত। এরে বাদান্ডি, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন খাদেম ডাক দিয়ে কই, হযরত, এই জায়গার মধ্যে একটা কবর আছে। হুজুর ডাক দিয়ে কই, খাদেম, আমি এই কবরটা জিয়ারত করব। হুজুর যখনই যাইয়া ওই কবরস্থানের মধ্যে একটা পা দিছে, ওই কবরস্থানের ভিতরে এমন করে জমিনটা থরথর করে কাঁপতেছে। ভূমিকম্প যেমন হয়, বিল্ডিং যেমন থরথর কইরা কাঁপে, জমিনটাও তেমন কইরা কাঁপতে লাগছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ, জানি না এই কবরের কি হালত গো আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবরের মাটি থরথর করে কাঁপতেছে। আল্লাহর বান্দা কবরের মাঝখানে পা দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ওগো মেরে মালিক, তোমার কাছে বলতেছি, আল্লাহ, আমার দুনিয়ার চক্ষুখানা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। ও মেরে মাওলা, আমি তো দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না, কিন্তু তোমার কাছে একটাই আরজি, আমি দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না, আমি এই কবরের ভিতরে কি হইতেছে এটা দেখতে চাই। ও মালিক, আমার যেহেতু দুনিয়ার চক্ষু বন্ধ, আপনি ইচ্ছা করলে আমার বাতিলি চক্ষুখানা খুলিয়া দিতে পারেন। এ মুসলমান, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ইস্তেখারা করিয়া নজর কইরা দেখে রে, ওই কবরের ভিতরে এত আযাব, এত আযাব, ওই কবরবাসী খাউমাউ করে চিল্লাইতাছে। এ রায়নগরের যুবক বন্ধু, এ খট্টেশ্বরের বাবা দিরা রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কি গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ? ওই কবরের ভিতর থাইকা তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই, বেটা রে, এই কবরে আইসা খবর পাইছি রে বেটা, আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করিয়া নাই। আরে সন্তান, কেন বাড়িতে ঘুমাস রে? কেন দোকানে থাকিস? আমি মা তোর জন্য কিনা করছি, আমি বাবা তোর জন্য কিনা করছি, আমি মা তোর জন্য সারা রাত জেগেছিলাম, আমি বাবাও জাগিয়েছিলাম। এমন দিন গেছে আমি মা, আমি বাবা তোরে মানুষ করতে লাইগা আমি মা বাবা নামাজও পড়ি নাই। উম্মতের আলেম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে
আশি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, কার মায়ের খবর জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়, কার বাবার খবর জানি জাহান্নামের আগুনে জ্বলায়। এরা মুসলমান বন্ধু ওই মা বাবার জন্য দোয়া করে কে কে বাড়িতে যাবেন? আমি গুনাহগার, আমি এতিম রে বন্ধু। এই জায়গায় এমন মানুষ আছে রে বন্ধু, তোমার বাবা নাই রে ভাইয়া, আমিও তো বাবা নাই রে বাবা। আজ কয়েকটি বছর হইল আমি আমার জবান দিয়া আমি আমার আব্বারে আব্বা কুয়া ডাকতে পারি নাই। যুবক তোর বাবা নাই, আমারও তো বাবা নাই, এরা মুরব্বী আপনার মা নাই। এ বন্ধু ওই মা জননী দুনিয়ার থেকে চলে গেছে। ওই মা বাবার জন্য আলেমদের হাতে হাত রাইখা দোয়া করে কে কে বাড়িতে যাবে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলো উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে কবুল করো ও মেরে মালিক। আল্লাহ নেককার সন্তানদের অর্থ সম্পদের ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। একটু জোরে জোরে বলেন আমিন। মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরে রহমতুল্লাহ আলাই চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহর বান্দা নজর করিয়া দেখে ওই কবরের ভিতরে এত সাপ, সাপগুলি মাইয়াতের মৃত ব্যক্তির লাকের মধ্যে দিয়া ঢুকতেছে, মুখ দিয়া বাইরে হইতেছে, যেই জায়গায় কামড় দিতেছে ওই জায়গা পর্যন্ত হাড্ডিগুলো গুড় 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 করিয়া ভাঙিয়া যাইতেছে। মুরব্বী আর কত গুনাহ করবেন? কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মা, আর কত গুনাহ করবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বন্ধু কেন গুনাহ করো, কেন গুনাহ করো? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই এই চিত্রখানা দেখিয়া, এই আযাবের দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছে। কয়েক মাস যখন, কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখে যে কবরে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই। ওই কবরটা কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে। এরা বন্ধু কিতাবের লেখক লিখেছে, হুজুর ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কয়েকদিন আগে এই কবরের ভিতরে আযাব ছিল, এখন আর কেন আযাব নাই গো মা, বলো না। ডাক দিয়ে কই হুজুর দুনিয়াতে একটা নেককার সন্তান রেখেছিলাম, রেখে আসছিলাম। ও হুজুর ওই সন্তান বড় হওয়ার পরে আল্লাহর কোরআনের ইলম শিক্ষা করার জন্য আল্লাহর নবীর ঘরে যখন গেছে, আমার মালিক আমার আল্লাহ ওই সন্তান যখন মালিকের বরকতি নাম যখন মুখে নিছে, মালিকের রহমতের নাম যখন মুখে নিছে, আমার মালিক আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ ওই সন্তানের ওসিলাই আমার আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিছে। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ হইতেছে রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি হান্নান, তিনি মান্নান। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। এ বন্ধু ওই আল্লাহর দয়ার কোনো শেষ নাই। ওই মালিক আমার আল্লাহ, ওই মালিক আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করতে
পারে, ইচ্ছা করলে বান্দারে জাহান্নামেও দিতে পারে, ইচ্ছা করলে আমার আল্লাহ বান্দারে ধনী বানাইতে পারে, ইচ্ছা করলে আল্লাহ গরিব বানাইতে পারে। এ মুসলমান বন্ধু, এই জন্য তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি গফুর গফফার, তিনি রহিম রহমান। এরা বন্ধু ওইবারে ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই আর একজন ব্যক্তিরে জিজ্ঞাসা করেছিল, বাবা ওগো বাবা বলো না, আপনার কবরে তো আযাব ছিল, কিন্তু এই কবরে আযাব কেন নাই বলো না। ডাক দিয়ে কই, হযরত আমারও একটা সন্তান ছিল, আমি মৃত্যুর আগে সন্তানটি ভালো মতন দিনই কাজ করতো না, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ছিল না, ঈমান নামক দৌলত ছিল না, কিন্তু আমি কবরে আসার পর আমার সন্তান আলেমদের হাতে হাত রাইখা তওবা করেছে, আমি আল্লাহর পথে ফিরে এসেছে। এই কারণে আমার মালিক আমার আল্লাহ ওই সন্তানের ওসিলায় আমার আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ শুধুমাত্র খোঁজে একটা ওসিলা। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি একটা ওসিলা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, সামান্য একটু ওসিলার ওসিলাই আমার আল্লাহ ওই বান্দা বান্দির কবরে আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবা। এই জন্য বলতেছি রে মুসলমান, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এ বন্ধু, সারাদিন আপনি আমি যত পরিমাণ গুনাহ করি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা কি জানে? কথা কোন জানে? বাপ জানে? দাদা জানে? দাদি জানে? নানা জানে? নানি জানে? কেউ জানে না, একমাত্র জানেন তিনি কে? আর একবার বলেন কে? মুসলমান, এত মানুষের আওয়াজ কেন কম হবে? এ বন্ধু, মায়া করিয়া গুনাহ মাপের আশায় মোহাব্বতে একটা বার ডাক দেন আল্লাহ। এ মুসলমান বন্ধু, যাদের মনে হয় আমার গুনাহ আছে, আল্লাহরে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করবি, তারাই আল্লাহকে ডাকবেন। যাদের মনে হয় আমার গুনাহ নাই, গুনাহ মাফ করতে হবে না, আল্লাহরে ডাকার দরকার নাই, যুবক মুরব্বী, ও কলিদার টুকরা ভাইয়া, ও কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, তুমি যদি মনে করো আমার গুনাহ আছে, গুনাহ মাফ করতে হবে, তাইলে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা তাকবীর দিব না, হাতটা উঠাইব না, ওইটা